মাইয়াশুন জিকির রহমান নুকাদিল শাইতানান ফাউলা করিন অন্যম লা সুদুন সাবিল ওয়াইসাবুন আন মুহতাদুন। আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে গাফেল হয় তাদের জন্য একটা শয়তান নির্দিষ্ট তার বন্ধু হয়ে যায়, নাউজুবিল্লাহ। যারা জিকির করে না, জিকির থেকে গাফেল, তাদের বন্ধু হলে একটা শয়তান, নাউজুবিল্লাহ। এই শয়তানটা তাকে অসসা দেয় যে গুমরা করতে থাকে, আর সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। এই আশরীর অর্থ কিন্তু মানুষ বুঝে না, তাফসীরে সব জায়গায় ভুল লেখছে। এটা অর্থ কি বলো দেখি, তোমরাও জানো না আসলে। এখন যদি বলে যে ওলামায়ে সু যারা আছে, আওয়ামুন নাস যারা আছে, এরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তাহলে তো নেক কাজ করতে শয়তান বাধা দিল কোথায়? এই যে আল্লাহ পাক যে বললেন যারা আমার জিকির থেকে গাফেল হয়, শয়তান তার বন্ধু হয়ে তাকে নেক কাজ থেকে ফিরিয়ে রাখে, সে মনে করে হেদায়েত প্রাপ্ত। তাহলে ওটা কোথায় হলো? এটা এদের কিন্তু এর নিজেরাও বুঝে না এর ব্যাখ্যাটা। এরা তো মনে করে ওলামায়ে সুরে মসজিদ করে, মাদ্রাসা করে, মাদ্রাসা সারাদিন পড়ায়, তালিম দেয়, ওয়াজ করে, আবার এগুলি ছবি তুলে প্রচারও করে, নাউজুবিল্লাহ। তাহলে কোথায় নেক কাজে বিরত তো হইলো না। তার অর্থটা কি? আসলে এটা অর্থ এটা না। এর মূল অর্থ হচ্ছে সেগুলি যতই করুক, অন্তরে ইখলাস নাই, শয়তান তাকে ইখলাস থেকে ফিরিয়ে রাখে, নাউজুবিল্লাহ। কলবি জিকির, কলবি আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহর জিকির দ্বারা দিলে ইসলাহ হয়, ইতমিনান হয়। কলবি জিকির থেকে ফিরিয়ে রাখে। কলবি জিকির ফিরিয়ে রাখার কারণে তার ইখলাস পয়দা হয় না, আর ইখলাস না হলে তার কোন আমল কবুল হবে না। বুঝতে পারলে? হাদিসে বলেছে আখলিস দিন আগে একফিকাল আমলুল কলিল, ইখলাস পয়দা করে অল্প আমলই যথেষ্ট। আবার হাদিসে বলেছে ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনা আমল ইল্লা মা কানা লাহু খালিসান ফাবতাগি ওয়াজহু। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল, আল্লাহ কোন আমল কবুল করেন না ইল্লা মা কানা লাহু খালিসান, একমাত্র আল্লাহ কোন রাজবন্দি সন্ত্রী হাসিল উদ্দেশ্য ছাড়া যেই আমল করে, এটা ছাড়া কোনটা আল্লাহ কবুল করেন না। তো যারা জিকির ফিকির করে তাদের ইখলাস নাই, তাদের কোনো আমল কবুল হয় না, নাউজুবিল্লাহ। তার বন্ধু শয়তান হয়, তাকে গুমরাওয়ার, সে মনে করে হেদায়েত। এই ধরনের আমুক ছবিটা গুমরা হয়ে গেল। সে তো বলছে আমি অনেক দিনে কাজ করতেছি, সে তার তো ইখলাস নাই, কাজে শয়তান তাকে দোকানদার কাফের বানাই দিচ্ছে, নাউজুবিল্লাহ। এরকম সবগুলি যতগুলি মারা গেছে সব এরকম মুনাফিক। যে বিষয়টা কঠিন। এরা মনে করে আমরা জাহিরি তো অনেক ন্যাক কাজ করি না, এই ন্যাক কাজটা মূল না। ইবলিস কোনো কাজে বাধা দেয় না, শুধু বাধা দেয় ইখলাস অর্জনের মধ্যে, কলবি জিকির করতে বাধা দেয়। তুমি পড়াশোনা করো, মুখ করো, তুমি তারা দিন ইসলাম কায়েম করতেছে সারাদিন, নাউজুবিল্লাহ। তন্ত্র মন্ত্র করে, ছবি তুলে, বেবর্দা বেগানা মেয়ে লোকের সাথে ঘুরে সারাদিন, নাউজুবিল্লাহ। দিন ইসলাম কায়েম করে, আসলে তো শয়তান এটা কায়েম করতেছে, নাউজুবিল্লাহ। সে নিজেও বুঝে, সে মনে হয় অনেক বড়, সে হাদি হয়ে গেছে, অনেক হেদায়েত প্রাপ্ত মানুষকে হেদায়েত করতেছে, নাউজুবিল্লাহ। সে নিজে হেদায়েত লাভ করে নাই। এটা অন্তর তার ইসলাম নাই, তার একটা শয়তান আছে, ওই শয়তানটা তাকে মূল কাজ থেকে ফিরিয়ে রাখে। মূল কাজটা হচ্ছে জিকির করে অন্তরকে ইসলাহ করা, ইখলাস পয়দা করা। যে মুসলিম শরীফ একটা হাদিস শরীফ আছে, বিশুদ্ধ হাদিস শরীফ, কিয়ামতের দিন আল্লাহ তিনজন লোককে উপস্থিত করবেন। প্রথম তিনটা লোককে উপস্থিত করবেন, তার মধ্যে একজন হলো শহীদ, একজন বড় আলেম, বিশ্বখ্যাত আলেম, আর একজন বিশ্বখ্যাত দানশীল সকি। এখন শহীদ, আলেম, সকি, এই তিনটা জিনিস খুব জরুরি জিনিস। শহীদ হয় দিন ইসলামের জন্য জেহাদ করতে, জেহাদ করা ফরজ, ফরজে ক্যাফায় যদি, কিন্তু এখন তো ফরজ হয়ে গেছে। জেহাদ না করলে তো কাফেরদেরকে পরাস্ত করা যাবে না, দিন ইসলাম জারি করা যাবে না। আলেম, আলেম হতো ফরজ, আলেম না থাকলে দিন ইসলাম প্রচার শিক্ষা দিবে কে? আবার সকি, সকি হতো কিন্তু এখন ফরজ হয়ে গেছে। দানশীল, তুমি মসজিদ করবে, মাদ্রাসা করবে, যে কোনো কাজ করবে, ওয়াজ মাহফিল, তোমার অনেক টাকা লাগে। সকি না হলে কেউ টাকা না দিলে করবে কোত্থেকে? তিনটে তো দরকার। কিন্তু প্রথমে তিনটা লোক কানামে, তিনটা লোক এনে এই তিনটা লোকের জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। আল্লাহ শহীদকে বলবেন, হে ব্যক্তি, তোমাকে আমি অনেক শক্তি দিয়েছিলাম, কি করলে? সে বলবে, বাড়াইলে আপনার জন্য আমি জেহাদ করতে করতে আমার জানটা দিয়ে দিছি, নাউজুবিল্লাহ। আল্লাহ, মিথ্যা কথা, তুমি মিথ্যা বললে। তুমি আসলে, মানুষ তোমাকে বড় পালোয়ান বলে, সেই জন্য মানুষ তো বলেছে তোমার বদলা শেষ। তখন ফেরেশতা বলবেন, তার চুলে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। বড় আলেম একজন আনা হবে, তোমাকে তো অনেক ইলম দেওয়া হয়েছিল, বিশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়েছিল। কি করলে? আল্লাহ অনেক ছাত্র তৈরি করছি, আমি অনেক আলেম ওলামা তৈরি করছি। কেন করেছ? আপনার জন্য, মিথ্যা কথা।
মানুষ তোমাকে বড় আলেম বলবে, কারি সাহেব বলবে, এই জন্য তাকেও বলবেন ফেরত, তাকে চুলে ধরে জাহান্নাম নিক্ষেপ করো, তাকেও নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। এবার সখী দানশীল কেন হবে? আল্লাহ তোমাকে আমি অনেক টাকা, অঢেল টাকা পয়সা দিয়েছিলাম, কি করলে? যে আল্লাহ পাক আপনার রাস্তায় আমি সব জায়গায় খরচ করেছি, এমন একটা স্থান নেই, মসজিদ, মাদ্রাসা, লগ্ন, এতিমখানা, গরিব গরবা, ফকির ফোকারা, মিসকিন যা আছে, যুদ্ধ জেহাদ, কোন জায়গায় আমি বাদ দিইনি, সব জায়গায় আমি কোটি কোটি টাকা খরচ করেছি। আল্লাহ পাক কেন করেছো? আপনার জন্য। মিথ্যা কথা, তুমি করেছো, মানুষ তোমাকে সখী দানশীল বলবে। তা মানুষ বলেছে, তাকেও চুলে ধরে জাহান্নামে নিক্ষেপ করাবে, নাউজুবিল্লাহ। কেমন হইলো? কিসের জন্য গেল? তার তো ন্যাক করেছেই, তার তো আমার হেদায়েত প্রাপ্ত, শহীদ হয়ে গেল, জানটা দিয়ে দিল, সারা জীবন ইলম চর্চা করলো, মানুষকে শিখাইলো, আবার সারা জীবন অনেক শত শত কোটি টাকা সে দান করার ন্যাক কাজে খরচ করলো। তারপর কেন জাহান্নামে গেল? এখলাসটা নাই। এখলাস না থাকার কারণে, এখলাসের অভাবে সে জাহান্নামে গেল। এখলাসটা পাওয়া যায় কি করে? কলবি জিকিরের দ্বারা। বায়াত গ্রহণ করতে হয়, সোবত ইখতিয়ার করতে হয়, কলবি জিকির করতে হয়, ফয়েজটা হাসিল করতে হয়। ফয়েজটা হাসিল হইলে তখন এখলাসটা পয়দা হয়। যে একটা মশহুর হাদিস যেটা আমরা বলি, ঘটনাটা মশহুর, তোমরা জানো কিনা জানি না, যে সাইয়েদুনা ফারুক আযম আলাইহিস সালাম নেই, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস শরীফ খানা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, একটা যে ফিরান মিন মালিহি ওয়া নাফসিহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম করলেন, কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না যে ওনাকে সবচেয়ে বেশি মহব্বত না করবেন, তো দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলাউলাদ, নিজের জান থেকেও ওনাকে বেশি মহব্বত না করার পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না। মোমেনে কামেল না, মানুষ বলে মোমেনে কামেল না, ইমানদারই হতে পারবে না। সাইয়েদুনা ফারুক আযম সব আল্লাহ লকব দেন ফারুক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ফারুক। ফারুক অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সবকিছু আপনার বেশি মহব্বত হই, কিন্তু আমার আপনার জানতে করি কিনা এটা আমার চিন্তার বিষয়। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান থেকে আমাকে মহব্বত না করলে তো ইমানদার হওয়া যাবে না। উনি কাঁদতে থাকলেন, অনেক বর্ণনা, যাই হোক, মুখতালিফ অনেক কান্নাকাটি করতেছেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে আনলেন, এনে নুরুল মাকসুদের হাত মোবারক ওনার সিনাতে রাখলেন। এটা তাসসুফের পরিভাষা ফয়েজ ইত্যাদি মোবারক হাদিয়া করলেন। তখন উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি একজন কোন, আমার তো শত সহস্র ফারুক আযম আলাইহিস সালাম আপনার জন্য জান কোরবান করতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। এটা অনেক হয়তো জানো, কেউ বুঝো না, জীবনে তো কিছু বুঝো না, কেমনে হবে? এটা অর্থটা কি হইল? বললাম যে, বলো দেখি কি অর্থ হইল, এটা ব্যাখ্যাটা কি হইল? উনি তো হিজরত করলেন, ওনার চারের ওদিকে আহলিয়া ছেড়ে দিছেন, মক্কা শরীফ জায়গা জমিন সব ছেড়ে দিছেন, অনেক টাকা পয়সা ছেড়ে আসছেন, জেহাদ করার সব ঠিক আছে, কোনো ইয়ে নাই, কমতি নাই, কিন্তু এরপরে যে আপনি এখন ইমানদার হইতে পারেন না, কারণ মহব্বত করতে বেশি করে। তারপর কি হলো? ফয়েজ ইত্যাদি দিলেন, এখন উনি পারবেন। তাহলে তোমরা কি ফয়েজ ইত্যাদি লাভ করছো? ইমানদার হবে কেমনে? জিকির নাই, ফিকির নাই, সোহবত নাই, ইলিম নাই, কালাম নাই, তো কেমনে? তো ইমানদারি না, নাউজুবিল্লাহ। এই জন্য তো ওলামায়ে সুগলিকে মূর্তি পাহারা দেয়। তোমরা এখানে আসার কারণে, সোহবতের তাসির কারণে তোমরা যাও না, কিন্তু ওলামায়ে সুগলি শিখিতে যাচ্ছে, আমুন নাসও যাচ্ছে, ওই মূর্তির পূজার মধ্যে গিয়ে আবার এদের কথিত কিছু যা পাক শাক করে, যা কি করে, ওগুলি আবার খায়, নাউজুবিল্লাহ। লানতের কারণ। বিষয় কিন্তু কঠিন, কাজে ইখলাস অর্জন করতে হবে। এর জন্য তুমি অর্জন করতে পারো আর না পারো, কোশিশে থাকবা, কোশিশে থাকলেই তুমি ফজিলত পাবে। ওই যা আয়াতুল নাজিল হইলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, সাবধান হয়ে যাও, যারা আল্লাহ কোনো ওলি হচ্ছেন, ভয় নেই, চিন্তা নেই। আয়াতুল নাজিল হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০০ সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ডেকে বললেন, এটা আয়াতুল নাজিল হচ্ছে নতুন, তোমরা তো আরবি বুঝেননি। যখন তেলাওয়াত করলেন, বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝতে পারলাম যিনি বা যারা ওলি আল্লাহ হইছেন ওনাদের কোনো ভয় নেই। তাহলে যারা ওলি আল্লাহ হয় তাদের কি ফয়সালা?
সবাই তো অলি হইতে পারে না কেন? তাহলে তাদের কি ফয়সালা? তাহলে কি তাকে জাহান্নামে যাবে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পতে বুঝাই দিলেন, আল মারু মা মান হাব্বা। আল মারু মানে মানুষ, পুরুষ, ছেলে মেয়ে, পুরুষ মহিলা, দিন ইনসান। মা মান হাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফকির উম্মত, ওনারা বললেন, এই হাদিস শরীফ শুনে সমস্ত মদিনা শরীফ যারা অধিবাসী ছিলেন এত খুশি হয়েছেন, এর আগে পরে কখনো হন নাই। কেন? ওনারা নিশ্চিত হইলেন যে ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, ওনাদের হাসন্ন ওনার সাথেই হবে। সুবহানাল্লাহ। তাহলে কি হইল? অর্থটা অর্থ বুঝছো? অর্থ বুঝো নাই। অর্থ হইলো, ওলি আল্লাহ তো সবাই একবার হয়ে যাবে না, হয়তো আস্তে আস্তে হইতে পারে, অসুবিধা নাই। তাহলে ওলি আল্লাহ যদি না হয়, সে যে কোনো ওলি আল্লাহর সাথে নিসবত রাখে, বায়াত গ্রহণ করে, সবক নিয়ে জিকির ফিকিরে মশগুল থাকে, কোশিশে, তাহলে ওই ওলি আল্লাহর যে ফয়সালা তার সেই ফয়সালা হবে। সুবহানাল্লাহ। যে সাহাবাই কিরাম ওনাদের ওই ফয়সালা, যেই ফয়সালা ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ থাকার কারণে সেই ফজিলতটা পাবেন। সুবহানাল্লাহ। তোমরা জিকিরই না করো, তো তোমাদের ফয়সালা হবে কেমনে? তাহলে কেমনে সঙ্গী হবে? আল মারু মা মান হাব্বা, যে যাকে মহব্বত সে তার অন্তর্ভুক্ত। তো মহব্বত তো নাই, তো কেমনে অন্তর্ভুক্ত হবে? এদের ফিকির করতে হবে, সেগুলো তো কঠিন।